তো 2000 সালে এসেছিল কহনা প্যার হে মুভিটা, যার মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন ঋত্বিক রোশন। আর তারপর থেকে সে কিভাবে বলিউড কাঁপাচ্ছে এখনো, সেটা আমরা প্রায় সবাই জানি। তো 10 কোটি টাকায় তৈরি হওয়া এই মুভিটার বক্স অফিস কালেকশন ছিল 80 crore, যেটা সেই বছরের হাইয়েস্ট ছিল। আর তার সাথে সাথে এই মুভিটা অর্জন করেছিল 92খানা অ্যাওয়ার্ড, যেটা এখনো অব্দি কোনো বই করতে পারেনি। তো শোনা যাচ্ছে এই মুভিটা আবার রিলিজ করা হবে ঋত্বিক রোশনের জন্মদিন, অর্থাৎ 10ই জানুয়ারি 2025-এ। আর এই দিনে হয়তো আসতে পারে ঋত্বিক রোশনের মোস্ট অ্যাওয়েটেড ক্রিস 4-এর এক টিজার বা অ্যানাউন্সমেন্ট ভিডিও। সো হ্যাঁ, ফাইনালি ক্রিস 4 আসছে, এর গল্প লেখা হয়ে গেছে। এই মুভিটাকে ডিরেক্ট করবেন করণ মালহোত্রা, যিনি ঋত্বিক রোশনের সাথে অগ্নিপথ মুভিটা করেছে। এই মুভিটার গল্প লেখা হয়ে গেছে। ওয়ার 2 এর পর ঋত্বিক রোশন এই কাজ শুরু করে দেবেন। আর এর গল্পটা ঠিক এরকম হতে পারে, এখানে কৃষ্ণা যে রয়েছে সে কোনোভাবে একটি টাইম মেশিন তৈরি করে ফেলবে এবং তার বাবা অর্থাৎ রোহিত মেহরাকে বাঁচাতে যাবে ক্রিস 3 এর ইভেন্টের সময়। বাট ঠিক সেই টাইমে সে একটা ফাক আপ করে ফেলবে এবং তার রিয়ালিটি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। যেই ক্রিসকে আমরা সব থেকে বড় হিরো হিসেবে জানি এই ইউনিভার্সে, সেই ক্রিসই এই ইউনিভার্সের সব থেকে বড় ভিলেন হয়ে যাবে। আর এরপরে কি হবে, নতুন ক্রিস কি করে আসবে, তাকে কি করে হারাবে, সেটা জানতে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে ক্রিস 4 এর জন্য।